সামনে রয়েছে কোরবানি, এবার আবার এসএসসি পরীক্ষার রেজাল্টও দিতে হবে। এক্ষেত্রে এসএসসি রেজাল্ট কবে প্রকাশ হতে পারে, সেক্ষেত্রে আমরা জানতে পেরেছি কিছুটা দেরি হবে এবছরের রেজাল্ট প্রকাশে। ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে পরীক্ষার খাতা দেখার প্রায় শেষের দিকে, এখন তারা সফটওয়্যারে এন্ট্রি করবে এবং এমসিকিউর খাতাগুলো যাবে। এর সাথে ব্যবহারিকের নম্বরগুলো যেটা একটু সময় লাগছে, ব্যবহারিকের নম্বরগুলো গেলে সবগুলো একত্রে করে রেজাল্টটা প্রস্তুত করা হবে। এখন কত হচ্ছে রেজাল্ট তারা কবে দিবে, তার আগে বলতে চাই রেজাল্ট দেখার ওয়েবসাইট লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে চাইলে তুমি নিজেও রেজাল্টটা দেখে নিতে পারবা। রেজাল্ট কবে প্রকাশ করবে সেটা নিয়ে একটা কথা, রেজাল্ট কবে দিতে পারে। শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ম রয়েছে পরীক্ষা শেষ হওয়ার 60 দিনের মধ্যে ফলাফল প্রকাশ করতে হবে। 60 দিন মানে হচ্ছে তোমার লিখিত পরীক্ষা শেষ হওয়ার দিন থেকে 60 দিন মানে 2 মাস, এই 2 মাস পর ফলাফল প্রকাশ করার কথা। কিন্তু সেখানে কিন্তু কার্য দিবসের কথা বলা হয়েছে, যে কদিন অফিস খোলা থাকবে। এর মাঝখানে কিন্তু তোমার কোরবানি রয়েছে, কোরবানির কারণে সমগ্র দেশ সরকারি যে পর্যায়গুলো রয়েছে সেখানে কিন্তু 10 দিন বন্ধ ইনক্লুড হচ্ছে। সেক্ষেত্রে বলা যায় যে 60 দিন আর 60 দিন থাকছে না, সেটা আরও বৃদ্ধি পাচ্ছে। শিক্ষা মন্ত্রণালয় দায়িত্বরত কর্মকর্তারা জানিয়েছে রেজাল্ট প্রকাশের জন্য শিক্ষা বোর্ডগুলোকে নির্দেশনা দিয়েছে, কারণ রেজাল্ট প্রকাশ তো শিক্ষা মন্ত্রণালয় করবে, কিন্তু প্রস্তুত শিক্ষা বোর্ডগুলো করবে। 11টা শিক্ষা বোর্ড পরীক্ষার এই রেজাল্ট প্রস্তুত করছে। ইতিমধ্যে তোমরা জানো, আমরা বলেছিলাম বাংলা, ইংরেজি, তোমাদের যে গণিত, তোমাদের ধর্ম, তোমাদের হচ্ছে যে পদার্থ, রসায়ন, এরকম অনেকগুলো সাবজেক্টের নম্বর ইতিমধ্যে শিক্ষা বোর্ড কালেক্ট করেছে। বাকি কয়েকটা বিষয়ের নম্বর বাকি আছে, যেমন শেষের দিকে যে পরীক্ষাগুলো হয়েছিল, 2-1টা পরীক্ষা, বাংলা দ্বিতীয় পত্র, এরকমই কয়েকটা পরীক্ষার নাম্বার এখনো শিক্ষকদের কাছে আছে, কারণ খাতাগুলো পৌঁছাইছে, সেগুলো মূল্যায়ন করতেছে, তারপর শিক্ষকরা সেগুলো এখন তোমাদের কাছে নাম্বারগুলো বোর্ডের কাছে নাম্বারগুলো পাঠাবে। এরপর আবার তোমাদের ব্যবহারিক পরীক্ষা কিন্তু এখনো ওভারঅল প্রায় শেষ হয়েছে মাত্র, বলতে পারো এক প্রকার, যে ব্যবহারিক পরীক্ষার নম্বরে কিন্তু শিক্ষা বোর্ডগুলো পরীক্ষা কেন্দ্রগুলো শিক্ষা বোর্ডের কাছে পাঠাচ্ছে। সুতরাং এই 3টা নাম্বার, সৃজনশীল নাম্বার, আবার হচ্ছে তোমার ব্যবহারিকের নাম্বার, এই 2টা নাম্বার, এবং তার সাথে তোমাদের এমসিকিউ এর যে খাতা, তোমরা প্রায় 20 লাখ স্টুডেন্ট কতগুলো পরীক্ষা দিয়েছো, প্রায় মনে হয় যে 1 কোটির উপরেই তোমাদের হচ্ছে যে ওএমআর শিট হয়ে গেছে এমসিকিউ এর। সেগুলো তো বোর্ড দেখবে, দিন বাই দিন দেখবে, তাই না? তোমাদের শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা বোর্ডগুলো তোমাদের পরীক্ষা সৃজনশীল খাতা তো অনেক শিক্ষকের মাঝে দেয়, কিন্তু তোমাদের যে ওএমআর শিট সেটা তো কয়েকজন বোর্ডের কিছু নির্দিষ্ট দায়িত্বরত কর্মকর্তারাই ওএমআরটা দেখে। সেক্ষেত্রে ওইটাও দেখা শেষ করে তারা নম্বরটা 3টা নাম্বার একসাথে কালেক্ট করে সফটওয়্যার এন্ট্রি করে রেজাল্টটা প্রস্তুত করবে। এবং এটার জন্য যতটুকু আমরা শুনেছি যে কোরবানির পরে তারা মূলত এই সফটওয়্যারের কাজ পুরোপুরিভাবে করবে, তার আগে আর এই মুহূর্তে কোনো কাজ হচ্ছে না। সফটওয়্যারের কাজটা পুরোপুরি কোরবানির পরে করবে, এবং কোরবানির পরে হয়তোবা তারা মানে দেখা যায় কোরবানির পর জুন মাসে একদম মাঝামাঝি সময়ের দিকে বা শেষের দিকে এসে শিক্ষা মন্ত্রণালয়কে তারা জানাতে পারবে কি অগ্রগতি, তার উপর ডিপেন্ড করে রেজাল্ট প্রকাশ করা হবে। সেক্ষেত্রে নিয়ম ছিল জুলাই মাসের 13 তারিখের মধ্যে ফলাফল প্রকাশ করার 60 দিন হিসাবে। এখন আর 13 তারিখে যে ফলাফল প্রকাশ হচ্ছে না, এটা তোমরা শিওর থাকো, ফলাফলটা আরও পিছিয়ে যাবে, সে ফলাফলটা পিছিয়ে হতে পারে একদম জুলাই মাসে মাঝামাঝি সময়, অর্থাৎ 20 তারিখের দিকে, অথবা তোমার 25 তারিখ পর্যন্ত যেতে পারে, মানে জুলাই মাসের শেষ দিকেও ফলাফল প্রকাশ হতে পারে। যেহেতু তোমাদের একটা কথা বলে রাখি, এর আগের রেজাল্টগুলোর সাথে তোমাদের রেজাল্ট কম্পেয়ার করা যাবে না, কারণ তোমাদের রেজাল্টটা একদম পুরো সম্পূর্ণ পরীক্ষা হয়েছে, সবগুলো বিষয়, কোনো শর্ট সিলেবাস ছিল না, পুরো বইয়ের উপর প্রশ্ন হয়েছে। সো দেখা যাবে পরীক্ষার্থীও মোটামুটি খারাপ না। তো এক্ষেত্রে একটু রেজাল্ট প্রকাশ দেরি হইতে পারে, বাট তারা চেষ্টা করবে 60 দিনের মধ্যে প্রকাশ করে, এটা তারা বলেছে। তবে এটা ডিপেন্ড করে জুন মাসের শেষের দিকে তারা যে আপডেটটা দিবে, যে আমরা ফলাফল কবে কি প্রকাশ করতে চাই বা কতটুকু প্রস্তুত হয়েছে, তার উপর ডিপেন্ড করে। বাট জুলাই মাসের মাঝামাঝি সময় ফলাফল পাওয়া, এটা তোমরা এক প্রকার নিশ্চিত থাকবে ইনশাল্লাহ। কেমন? এবং তোমাদের সকলের জন্য দোয়া শুভকামনা রইল। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।